কে মেনলি বড়লোক লেখার কারণে ও শাড়ি পরতে যাচ্ছে, এই যে দাঁত করছে। হ্যাঁ, আমি রেডি হতে যাচ্ছি। এই যে বড়লোকস কথাটা বললো না, ওটাই কেকে লেখা ছিল। সেদিন ছিল সায়নীর জন্মদিন, তাই আমি আর ও মিলে গেছিলাম কেক নিয়ে, আর ওরা গিফট কিনে আসবে বললো। তো আমি সামনে বলছে, ও ক্যামেরা আজকে অন্য কেউ করছে, তো ও করছিল, আমি বললাম আমি কেকটা নিয়ে ঢুকি। তারপরে এই যে তন্ময় চলে এসছে ওর ভাই, তারপরে আমরা যাই ভেতরে। যেহেতু সায়নী বলছি অতনু তখন আসেনি, মান্তু আসেনি, তাই ফোন করেছে যে কখন আসবে। এই তারপরেই ওরা চলে আসে, দেখো কত সুন্দর অভিনয় করছে। আর ও বলছে ওই দেখো আবার ভিডিও করছে। তারপরে একটুখানি পোজ দিয়ে নিল, কারণ ও তো ভিডিও বানাই, তার জন্যই আর কি। এরপরে এই যে মান্তু ঢুকেছে, দেখো ও লজ্জায় পেয়ে যাচ্ছে, হাসছে। মানে কি কারণে লজ্জা পেয়েছে জানি না, এতদিন ধরে ভিডিও করছি, প্রত্যেক দিনই ভিডিওতে আসে থাকে, তারপরেও লজ্জা পাচ্ছে। আচ্ছা যাই হোক, এবার আসছে গিফট। এবার বলছি এই মাফলারটা কার, তখনই অতনু এসে বলছে আমার, আর শাইনি বলছে না, আমাকে যখন দেওয়া হয়ে গেছে তখন আমারই। তারপরে গিফটটা খুলছি, আর গিফটটা যে এত ভালো লেগেছিল, মানে এই সোয়েটারটা ভীষণ ভালো লেগেছে। তাই আমি বললাম যে এই প্রথম মনে হচ্ছে এত দামি গিফট আমরা দিচ্ছি, আর একটু মজা করছি। জানলাম যে ইস, আমার খুব হিংসা হচ্ছে, কারণ আমার বেলায় এটা হয়নি কেন। তো এই নিয়ে একটু মজা ঠাট্টা করে এবার ওই যে দিচ্ছি, কি দিচ্ছি বলো তো, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কাপগুলো আমি চা খেতে গিয়ে নিয়েছিলাম ব্রিজের ওখানে, কিন্তু ওর কাছ থেকে নেওয়া হয়নি। এইটা নিয়েছিলাম সায়নীর জন্মদিনের দিন, সেই কাপগুলো, যেটা ওর কাছেই ছিল। আর এই যে সোয়েটারটা কেমন লাগছে বলো, এবার ও দেখলো, বলছে এটা অনেক বড় লাগছে। আমি বললাম না, মানে আমরা বললাম যে না এটা এরকমই হয়। তারপরে ও দেখলো, তারপরে ও পরে একটু দেখে নিল। এই যে আমরা সবাই মোটামুটি দেখে নিয়েছি কজন রয়েছি। এই যে বেশ ভালো লাগছে, ওকে বেশ মানিয়েছে আর কি, ফর্সা মানুষ তো। ওই যাই হোক, এই যে একটু হেসে দেখিয়ে দিচ্ছে। তো আমরা বললাম যে একটু জামাটা চেঞ্জ করে আসতো, বলছে না এটা পরেই কেক কাটবো। বললাম তাহলে সোয়েটার পরে কেক কাট। তো অতনু যখন সোয়েটারটা ব্যাগে ওই প্লাস্টিকে ভরছে, তখন বলছে যে এখন থেকে তাহলে যখনই আমি সোয়েটার পরবো তখনই তোকে ডাক দেবো, তুই এটা এভাবে প্যাক করে রাখবি। আর হয়েছে সবচেয়ে মজার জিনিস, যে অতনু কেকটা একটুখানি খেয়ে নিয়েছে, তারপরে সবাই একটু একটু খেয়ে নিয়েছে কেক কাটার আগে, যার জন্মদিন তাকে কেক কাটার আগে। আর এই দেখো সেইখানটা যেখানে হঠাৎ মান্তু বুঝতে পারে যে অতনুর মুখে কিছু একটা রয়েছে, আর দেখি সেখানের বাদামটা রয়েছে, এই নিয়ে কি হাসি। যাই হোক, দেখতে দেখতে শাইনি রেডি হয়ে, মানে শাড়ি পরে চলে এসেছি, যেহেতু বললো যে এত সুন্দর কেক, এত সুন্দর গিফট, তাহলে তো সেজেই আসতে হয়। দেখো কি খুশি, বাপ্পা রে। যাই হোক, এই যে কেক কাটার সময় দেখি সুব্রতদা কল করেছে, কারণ সুব্রতদা আসতে পারেনি, এক জায়গায় যাবে, তাই আজকে ব্যস্ত ছিল, মানে সেই দিন ব্যস্ত ছিল। তো এই তো তুবড়ি মতো কি একটা হয়, স্পার্কেল সরি, যেটা ধরানো হয়, তারপর কেক কাটা হয়। এবার কেক কাটার পরে কাকে খাওয়াবে বুঝতে না পেরে নিজে নিজেই কেকটা খেয়ে নিয়েছে, দেখো। কারণ কার